অফিসে আসছি। আমাদের গ্রামে বিদ্যুতের খুব সমস্যা। আমাদের ওইখানে 2 তারের বিদ্যুৎ দিয়ে গরমের সময় তো লাইটে আলাই জ্বলে না, বাচ্চা আমাদের ভোল্টেজের সমস্যার জন্য এসেছিলাম। আচ্ছা, ভরতপুর রাধানগর গ্রামে দীর্ঘদিনের বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যা। বিদ্যুৎ অফিসে এসে ওই এলাকার গ্রাহকরা ক্ষোভ দেখালেন। গত দীর্ঘ 5 বছর ধরে তীব্র লো ভোল্টেজের সমস্যায় নাজেহাল মুর্শিদাবাদের ভরতপুর 1 ব্লকের রাধানগর গ্রামের বাসিন্দাদের। বারবার জানিয়ে কোনো সুরাহা না হয় সোমবার ভরতপুর বিদ্যুৎ দপ্তরের গণবন্টন অফিসে এসে ক্ষোভ প্রকাশ করেন ওই গ্রামের গ্রাহকরা। গ্রামবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের স্টেশন ম্যানেজারকে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়ে অবিলম্বে গ্রামে নতুন ট্রান্সমিটার বসানোর দাবি জানানো হয়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় ভোল্টেজ এতটাই কম থাকে যে বাড়িতে আলো জ্বলে না, ফ্যান ঘোরে না। বিশেষ করে বর্ষা ও গ্রীষ্মকালে এই সমস্যা চরমে ওঠে। রাধানগর গ্রামের বাসিন্দা সন্দীপ বৈদ্য ক্ষোভের সাথে জানান, প্রায় 5 বছর ধরে আমরা এই যন্ত্রণার মধ্যে আছি। বিদ্যুৎ অফিসকে বারবার জানানো হলেও কাজ হয়নি, তাই বাধ্য হয়ে আজ আমরা সবাই মিলে এসেছিলাম। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে যদিও কোনো অফিসিয়াল বয়ান দিতে রাজি হননি, তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বাক্ষরিত সম্মিলিত এই আবেদনে স্পষ্ট জানানো হয়েছে, দ্রুত উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন ভুক্তভোগী রাধানগর গ্রামের গ্রাহকরা। যে এখানে আমরা গত 5 বছর ধরে ইলেকট্রিক অফিসে এসেছি। আমাদের যে কারেন্ট গেছে ওখানে নো ভোল্টেজ, কোনো ভোল্টেজ পাচ্ছে না। তার জন্য গত 5 বছর ধরে আমরা দরখাস্ত জমা দিচ্ছি। এই কারণের জন্য যে আমাদের 5 বছর থেকে ঘুরে ঘুরে এখনও অবধি হলো না। এখন আমাদের আবার এসছি নতুন করে, তাই এখন বললো আমাদের টাইম দিয়েছে 15 তারিখ এপ্রিল মাসের মধ্যেই, তার প্রথমেই হয়ে যাবে। এটাই আমাদের ডেট দিল, তার আগেই হয়ে যাবে। ডেটটা দিল আমাদের এসএম বলল যে 15 এপ্রিলের আগেই অভিযোগ জানালেন। হ্যাঁ, অভিযোগ জানালাম। হ্যাঁ, উনি কি বললেন? উনি বললেন যে 15 এপ্রিলের আগেই আমাদের ট্রান্সমিটার বসে যাবে গ্রামের মধ্যে, এটাই বললো। আমাদের ভোল্টেজের সমস্যার জন্য এসেছিলাম। আচ্ছা, তারপরে দিয়ে আমরা বিগত প্রায় 5 বছর ধরে ঘুরছি। হ্যাঁ, এসে যাচ্ছে আর শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে যে সামনের মাসে কিছুই হচ্ছে না। দিয়ে এবার আমরা গ্রামে মিলে সবাই এসে এখানে করেছি। আজকে অভিযোগ কোথায় জমা করলেন? এসএম সাহেবের কাছে জমা করেছি। উনি কি বললেন? উনি বললেন যে এপ্রিলের 15 তারিখের মধ্যে হয়ে যাবে বা এর আগেও হতে পারে বললো কাজ, এটাই বলে আশ্বাস দিয়েছে আমাদের। আচ্ছা, আর যদি না হয় তাহলে আপনারা কি আবার আসবো, না হলে কিছু তো করার নেই। এবার আসলে পরে আমরা এখানে বসে করবো, ধর্নাধর বসে যাব। যতক্ষণ আমাদের না দেবে ততক্ষণ এখান থেকে আমরা উঠবো না। আমাদের বক্তব্য এটাই। আমাদের গ্রামে কারেন্টের ভোল্টেজ নাই, এখানে জানানো হয়েছে বহুবার। তারপরে এখান থেকে আমাদেরকে কারেন্টের খুঁটি গাড়ি ভাড়া করে নিতে বলেছে, 11,000 খুঁটিগুলো, সেগুলো আমরা নিয়ে গেছি। কিন্তু তারপরে গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়েছে। তারপরে আমাদেরকে কারেন্ট এখনও দেয়নি। আমাদের ট্রান্সফরমার দেওয়ার কথা। আমাদের খুব অসুবিধা, গরমের দিনে থাকতে পারছি না। আমরা মাঠে চাষে খাটার লোক, হয়তো রাত্রে একটু ভালো করে কারেন্টের ফ্যানে ঘুমাবো, সেই ঘুমানোটা হচ্ছে না আমাদের। সারা রাত পাকা চালিয়ে হাত পাকা। কতদিন ধরে চলছে সমস্যাটা? বহুদিন থেকে চলছে। কিন্তু আপনি এর আগে জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগে বহুবার জানিয়েছি। এখান থেকে খুঁটি নিয়ে গেছি, আমরা বলছি না, পোল নিয়ে গেছি। আচ্ছা, গাড়ি ভাড়া করে পোল নিয়ে গেছি। এখান থেকে অর্ডার চাইছেন? আমরা চাইছি এখন ট্রান্সফরমার চাইছি, এবং আমাদের কারেন্টটা ঠিক করে দিতে, এটাই চাইছি আমরা। 11,000 লাইনটা যেন হয়, 11,000 লাইনটা যেন আমাদের হয়। আমরা এখানে বিদ্যুৎ অফিসে আসছি। আমাদের গ্রামে বিদ্যুতের খুব সমস্যা। আমাদের ওইখানে 2 তারের বিদ্যুৎ দিয়ে গরমের সময় তো লাইটে আলাই জ্বলে না, বাচ্চারা পড়তে পারে না, গরমে হাঁসফাঁস করে। তারপরে ল্যাম্পও ধরিয়ে ওদের পড়তে হয়। দিয়ে 11,000 ভোল্টেজের কারেন্ট দেওয়ার কথা, আজও দিচ্ছে না। এখান থেকে পুলও নিয়ে যাওয়া হয়েছে নিজেদের খরচায়, কিন্তু দেবে বলে 2-3 বছর হয়ে গেল, দিচ্ছে না। এই সমস্যা আর কি আমাদের গ্রামের। এখন আপনারা কি করতে চাইছেন? আমরা চাইছি যে যাতে কারেন্টের অফিস থেকে আমাদের এই কাজটা তাড়াতাড়ি করে দেয়। সামনে তো গরম চলে আসছে, শীত তো চলেই গেল, তাহলে এই সমস্যা তাহলে আবার আমাদের ভুগতে হবে। তারপর ওইখানে আমাদের 2 তারের কারেন্টের পুল একটা পড়ে আছে মাটিতে। লোকে গ্রামবাসীরা আর কি বাঁশ দিয়ে উঁচু করে রেখেছে, এখনও সেই খুঁটিটাও আজ পর্যন্ত ঠিক করেনি।